প্রে ফর নেপাল। হ্যাঁ, এই মুহূর্তে নেপালের জন্য আমাদের প্রার্থনার ভীষণ প্রয়োজন। গত 26শে অগস্ট সকালে এক সর্বগ্রাসী হড়কাবান এসে তছনছ করে দিয়েছে নেপালকে। যে মানুষগুলো সকাল 8:25 নাগাদ হেসে খেলে বেড়াচ্ছিল, উপার্জনের জন্য কাজকর্ম করছিল, মাত্র 10-15 মিনিটের একটা হড়কাবান এসে তাদের সবাইকে গ্রাস করে নিল। বড় বড় বিল্ডিং, কয়েকশো গাড়ি, কয়েকশো মানুষ এবং অগন্তি ছোট বড় বাড়ি, ওইটুকু সময়ের মধ্যেই সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেল সব। কিন্তু কোথা থেকে সৃষ্টি হলো এই হড়কাবান? আর এখনো অবধি নেপালের পরিস্থিতি বা কেমন? একরাশ খারাপ লাগার মধ্যেও এই ভিডিওটা বানিয়ে আপনাদের সেই সবটা বলবো আজ। 26শে অগস্ট 2026, স্থানীয় সময় সকাল 8:30 হবে। আচমকায় নেপাল তিব্বত বর্ডারে অবস্থিত হিমালয় পর্বতের একটা অংশে 2000 ফুট দীর্ঘ একটা হিমবাহ টুকরো 4000 ফুট নিচে আছড়ে পড়ে। এই ধসের ফলে বিপুল পরিমাণ বরফ, পাথর, কাদা ও জল প্রবল বেগে নেমে আসে লেন্দে খোলা নদী পথে। নেপালে এই লেন্দে খোলা নদীর ডাউনস্ট্রিমই ভোটেকোশি নদী নামে পরিচিত। বিধ্বংসী সেই জল, বরফ, কাদা ও পাথরের স্রোত প্রথমে চীনের দিকের সীমান্তবর্তী জিরং পোর্টে আছড়ে পড়ে, আর তারপর তা ঢুকে পড়ে নেপালের রাসুয়া জেলায়। ফলে মুহূর্তের মধ্যে জলের তোড়ে ডুবে যায় স্যাফরু এবং টিমুরের মতো গ্রাম। এরপর সেই ভয়াবহ স্রোত আরও নিচে ত্রিশুলি নদী প্রবাহ ধরে ছড়িয়ে পড়ে নুয়াকোট, ধান্ডিং, চিতওয়ান ও গোর্খা সহ বহু এলাকায়। ফলে কোথাও গোটা গ্রাম, তো কোথাও রাস্তাঘাট থেকে গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন জায়গার হাইড্রো পাওয়ার ফ্যাসিলিটি সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বিভিন্ন সিসিটিভি ফুটেজে ইতোমধ্যেই ধরা পড়েছে সেই আতঙ্কের মুহূর্তগুলো। প্রায় প্রতিটা ফুটেজেই দেখা গেছে আতঙ্কগ্রস্ত মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দিশেহারা হয়ে ছুটছেন, আর তাদের পিছনে এক বিশাল প্রাচীরের মতো জল ও কাদার ঢেউ একের পর এক বহুতল ভবনকে গ্রাস করে ফেলছে। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেপাল পুলিশ 157 থেকে 162 জনের মৃতদেহ উদ্ধার করেছে বলে বিভিন্ন সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে চীনা কর্তৃপক্ষ তিব্বতের জিরং প্রদেশে 3 জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে, কারণ এখনো শত শত মানুষ নিখোঁজ। নেপালের ট্যুরিজম বোর্ড এবং পুলিশ জানিয়েছে প্রায় 400 থেকে 600 জন টুরিস্ট এখনো নিখোঁজ। তাদের মধ্যে পবিত্র কৈলাস পর্বত এবং মানস সরোবর লেকের উদ্দেশ্যে যাত্রা করা ভারতীয় তীর্থযাত্রীর সংখ্যাই আনুমানিক 133 থেকে 142 জন। এছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া থেকে আসা বহু টুরিস্টই এখনো নিখোঁজ। তবে শুধু বিদেশিরাই নন, নেপালের স্থানীয় বাসিন্দারাও নিখোঁজদের তালিকায় রয়েছেন। তাদের পাশাপাশি সীমান্তে কর্তব্যরত অন্তত 28 জন পুলিশ কর্মী, সেনা সদস্য, কাস্টমস অফিসার এবং অন্যান্য কর্মী এখনো নিখোঁজ। এই হড়কাবানের শক্তি কতটা ভয়াবহ ছিল তা বোঝা যায় উদ্ধার হওয়া মৃতদেহগুলোর অবস্থান থেকেও। কিছু মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে। আবার কোথাও কোথাও বন্যার জল 30 ফুটেরও বেশি উচ্চতায় উঠে গেছিল। তবে ইতোমধ্যেই জোর কদমে উদ্ধার কাজ চলছে। প্রায় 800 জন এমার্জেন্সি ওয়ার্কার, শতাধিক রেস্কিউ ভেহিকেল এবং স্পিডবোট সহ স্নিফার ডগদেরও কাজে লাগানো হয়েছে। সারা বিশ্ব থেকে ইতোমধ্যেই ত্রাণ সামগ্রী, উদ্ধার কর্মী এবং মেডিকেল হেল্প পাঠানো শুরু হয়ে গেছে। তবে বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি। তাই এই ভয়ানক বিপদের মুহূর্তে আমাদের প্রার্থনা করা প্রয়োজন সেই সমস্ত পরিবারের জন্য যারা এখনো তাদের প্রিয়জনের খোঁজ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আমাদের প্রার্থনা করা প্রয়োজন সেই সমস্ত আহত মানুষের জন্য যারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের প্রার্থনা করা প্রয়োজন সেই সমস্ত উদ্ধারকর্মী ও সেনাবাহিনীর বীর জওয়ানদের জন্য যারা কনকনে ঠান্ডায়, কাদা, ধ্বংসস্তূপ আর বিপজ্জনক নদীর মধ্যে নিজেদের জীবন বাজি রেখে অন্যদের খুঁজে চলেছেন। তাই আবারও বলছি, প্লিজ প্রে ফর নেপাল।